হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার নামে গসিপ করে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার নামে গসিপ করে এবং কেন, তাদের কী উদ্দেশ্য, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। তো ফ্রেন্ড, প্রথমে আমি দেখব যে তুমি আজ এই মুহূর্তে কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, কোন এনার্জিতে রয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কোন মানসিকতায় রয়েছে এই মুহূর্তে। তুমি আজ ফ্রেন্ড একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি, যে তোমার হচ্ছে তুমি বিবাহিত যদি হও তো তোমার পাশে যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে কি থার্ড পার্টি কেউ যদি থাকে তাকে তুমি সাইডে রেখে তুমি চাইছো যে জীবনে আমার কেউ আসুক যার প্রতি তোমার ইমোশান রয়েছে, তোমার সেটাই ঘুরে ফিরে মনে হচ্ছে যে আমার ইমোশান যেখানে সেখানেই আমি থাকবো, ওখানেই সেফ থাকবে। তো আমি আর মুভ অন কি হচ্ছে লেট গো কিছু করার মতো মানসিকতা নেই। যেমন অবস্থায় আমি আছি তেমন অবস্থায় থাকবো। ওই ব্যক্তি আমার হলে অবশ্যই আজ নয় কাল ফিরবে, এটা একটা কনফিডেন্স, হ্যাঁ, একটা আত্মবিশ্বাস তোমার রয়েছে এবং তুমি তারই সঙ্গে ভিক্টরি চাও, যে আর মন মস্তিষ্কে ফাইট করে লড়াই করে নিজেকে দূরে সরানোর কোনো প্রয়োজন নেই। কারণ তুমি বহুবার হয়তো করে দেখে নিয়েছো যে বারবারই সেম পয়েন্টে এসে হাজির হয়ে যাও, হয়তো দু পা এগিয়ে আবার ফিরে এসে সেই একই পয়েন্টে, যে কোনোভাবেই যেহেতু তোমার মন একদমই মানছে না, কোনোভাবেই ব্যক্তির এনার্জি থেকে আমি বেরিয়ে আসতে পারছি না কি মুভ অন করতে পারছি না, তো একে অ্যাকসেপ্ট করে নেব যে ঠিক আছে ওই ব্যক্তি আমার, এবং যদি ডিস্টেন্স হয়ে গেছে সেটাও আমি মেনে নিলাম যে হ্যাঁ ডিস্টেন্স হয়ে গেছে, তবে আমি আমার নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যাব। এবং তুমি চাইছো যে ওইখানে মন আছে তো আমি ওইখানেই থাকবো, আশপাশে তার জন্য কেউ দুঃখ পেলো কষ্ট পেলো তো সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে নিজের ইনটিউশন, নিজের ইমোশানকে একটু প্রায়োরিটি দিচ্ছ বা গুরুত্ব দিচ্ছ এবং ভিক্টরি চাইছো সেই মানুষটার সঙ্গে। এখন সেই মানুষটি অনেক দূরে রয়েছে বা ডিস্টেন্সে রয়েছে, সে তোমার হাজব্যান্ড, ওয়াইফ, যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে কেউ হতে পারে। এবং তুমি কিন্তু অপেক্ষার একটা এনার্জিতে রয়েছো যে আজ নয় কাল আসবে। মোটামুটি বর্তমান যে পরিস্থিতি, তুমি আর লেট গো মুভ অনের দিকে যাচ্ছ না, তুমি পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করছো যে ঠিক আছে আমার মন চাইছে না তো ওকে, মানে এই রকম পরিস্থিতিতে রয়েছো তুমি। এবং তুমি চাইছো যে ব্যক্তি রিটার্ন করুক, বাস এইটুকুই। কর্মা টর্মা ওসব কিছুই তুমি মানছো না, যে অন্যায় করেছে তো ঠিক আছে আমি ওকে না হয় ক্ষমা করে দেবো যেহেতু আমার ইমোশান রয়েছে। তো পুরো বিষয়টাকে আবার ঠিক করে আবার সম্পর্ক তৈরি করার একটা মানসিকতা। তুমি কিন্তু আর আদার্স কিছু ভাবছো না, না দুনিয়াদারি ফ্যামিলি যদি কোনো ঝামেলা থেকে থাকে সব কিছু, যে ব্যক্তি রিটার্ন করুক বাস, আর কিছু নয়। এই রকম একটা মাইন্ডসেটে রয়েছো আজকের দিনে এবং নিজের হেলদি বাউন্ডারি অবশ্যই সেট করছো। এবং ওই যে বললাম না ফ্রেন্ড, যে অ্যাকসেপ্ট করে নিয়ে এবার বাকি নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যাওয়া, হেলদি বাউন্ডারি সেট করা এবং একটা স্যাড অ্যালোন কাজ করছে, আসবে এই আসবে না কি অতীত নিয়ে, হিডেন বিষয় নিয়ে, এগুলো নিয়ে তোমার কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও তুমি কিন্তু অপেক্ষায় রয়েছো এবং তোমার লাইফ নিয়ে বিজি থাকতে চাও, হেলদি বাউন্ডারি একটা সেট করে নিয়ে নিজের জগতে নিজেকে বিজি রাখা, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখব যে কে বা কারা তোমার নামে গসিপ করে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে বা কারা তার নামে গসিপ করে এবং কেন। আগে দেখব কারা গসিপ করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার নামে কে গসিপ করে, কে বা কারা গসিপ করে, হ্যাঁ না। এক হচ্ছে তোমার থেকে এজে অনেক কম যে ব্যক্তির সঙ্গে টাকা পয়সার একটা স্বার্থের সম্পর্ক, তোমার থেকে এজে কম এবং এই ব্যক্তি নিজেকে সাজগোজ টিপটপ করে রাখতে ভালোবাসে, স্বার্থের একটা সম্পর্ক, টাকা পয়সার একটা সম্পর্ক, ফ্যামিলির কেউ হতে পারে, ফ্রেন্ড কেউ হতে পারে, এরকম তোমার সমবয়স্ক বা বয়সের থেকে সামান্য একটু কম, মানে কাছাকাছি এজের এই ব্যক্তির স্বার্থের সম্পর্ক বা তোমার কাছে টাকা পয়সা একটা লেনদেনের বিষয় রয়েছে,
হ্যাঁ না? এবং এই ব্যক্তি কিন্তু গসিপ করে, তোমাকে দিয়েছে হয়তো কোনো কারণে টাকা, বা তুমি এই ব্যক্তির কাছে টাকা পাও এই রকম, বা হচ্ছে টাকা পয়সার লেনদেন বেশি হয় এই ব্যক্তির সঙ্গে, এই ব্যক্তি তোমার নামে গসিপ করতে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে আমি দেখব যে 2 নম্বর ব্যক্তি কে হতে পারে। এ হচ্ছে কোনো পাওয়ারফুল একজন ব্যক্তি আছে, তোমার হয়তো পরিবারের কেউ হতে পারে, কি তোমার হয়তো তুমি যে জায়গাতে বাস করো, পাড়া প্রতিবেশী, কোনো পাওয়ারফুল কোনো লেডি রয়েছে, বা তোমার রিলেটিভের মধ্যে যে হয় না এক একটা এলাকায় জেঠিমা কাকিমা, তোমরা সবাই পরিচিত ফ্রেন্ড, থাকে সব জায়গাতে, তাদের চোখের পাওয়ার অনেক বেশি ফ্রেন্ড। তুমি কোথায় ঘরের ভিতর 4 দেওয়ালের ভেতরে আছো, সে বাইরে থেকে বুঝে যাবে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কোন দিকে গিয়েছো, ঘরে বসেই বুঝে যাবে তুমি উত্তরে গিয়েছিলে নাকি দক্ষিণে। মানে কারোর সঙ্গে যদি মেলামেশা করো, সে ফ্রেন্ড যে কেউ হতে পারে, মেল যদি হয় ফিমেলের সঙ্গে যদি হয়, তো সে বুঝে যাবে যে এর সাথে কিছু ব্যাপার রয়েছে। ঠিক আছে, তো বা ফিমেল যদি মেলের সাথে কথা বলে, তাহলে দেখবে সেইখানে তার অর্থ মানে অনেক কিছু বের করে নেবে। তো সেই ধরনের জেঠিমা কাকিমা টাইপের কোনো ব্যক্তি তোমার যদি আশপাশে থাকে, সেই রকম একটা কিং বা কুইনের, মানে কুইনের পাওয়ার একটা লেডি, জেঠিমা কাকিমা, এই জন্যই পরিষ্কার বললাম ফ্রেন্ড, এবং বুঝিয়েও তোমাকে বলছি যে এটাতে আমরাও ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী, না জানি আমার মতো তোমরাও হয়তো ভুক্তভোগী রয়েছ। তো সেই রকম জেঠিমা কাকিমা টাইপের একজন কেউ রয়েছে তোমার আশপাশে, সে হচ্ছে অবশ্যই লেডি, একজন ফিমেল, সে কিন্তু তোমার নামে গসিপ করে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরকে। 3 নম্বর কোনো ব্যক্তি রয়েছে যে আজকে তোমার সঙ্গে শুরু যায়, মানে হয়তো ডিস্টেন্স হয়ে গেছে, সম্পর্ক ব্রেক হয়ে গেছে। এই ব্যক্তি অনভিজ্ঞ কোনো ব্যক্তি হতে পারে। পেজের পরপর 2টো কার্ড এসছে, দেখো এরাই তো হয়, অনভিজ্ঞ ব্যক্তিরাই বসে বসে টাইম পাস করে, পিএনপিসি করে। যাদের সময় হাতে কম থাকে তারা কাজ করে, এদের এনাফ সময় থাকে, তার জন্য এরা কোনো কাজ নেই, কিছু নেই, এরা বসে বসে পিএনপিসি করে। এই ব্যক্তি সেই ব্যক্তি যে যার সাথে একটা কোনো কারণে ডিস্টেন্স হয়ে গেছে বা সম্পর্ক ব্রেক হয়ে গেছে, এরকম কোনো অনভিজ্ঞ ব্যক্তি। এই 3 ব্যক্তিকে তুমি ভালো করে দেখো ফ্রেন্ড, 3 ব্যক্তি বেশ কিন্তু বাইরে থেকে পজিটিভ, রমক ধমক চমকে ভর্তি, নিজেদেরকে একদম টিপটাপ করে সাজিয়ে রেখেছে, বেশ পজিটিভ, একটা সাজগুজ দেখো ওদের, হ্যাঁ না, এরা কিন্তু বেশ পজিটিভ রেখেছে। কিন্তু এই 3টি পয়েন্ট আশা করি তোমরা জানো, জেঠিমা কাকিমা তো থাকছেই, হ্যাঁ না, মাস্ট। কিন্তু এই 2জন মেল ফিমেল যে কেউ হতে পারে, এই 2টি ক্ষেত্রেই এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গেছে, আর এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক এখনও রয়েছে, কিন্তু এই ব্যক্তির সঙ্গে স্বার্থের একটা লেনদেন। এই ব্যক্তির সঙ্গে স্বার্থ থাক বা না থাক, এ হয়তো পরিবারের কেউ হতে পারে, তোমার থেকে এজে মোটামুটি হয়তো সমবয়স্ক, কি বয়সের থেকে বেশি কি কম এরকম হতো, একজন মোটামুটি ফিমেল, একজন জবরদস্ত কোনো লেডি রয়েছে, হ্যাঁ না, সে দুনিয়ার চর্চা করতে থাকে, এরকম কেউ হতে পারে, দুনিয়ার চর্চা করে, সে তোমার পরিবারের হতে পারে বা পড়োশির কেউ, রিলেটিভ কেউ হতে পারে, হ্যাঁ না, সেই জেঠিমা কাকিমা টাইপের এই ব্যক্তি। এবং আর এই 2 ব্যক্তি হচ্ছে ফ্রেন্ড যে তোমার সঙ্গে স্বার্থের সম্পর্ক, আর একজনের সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গেছে, তোমরা ডিস্টেন্সে রয়েছো, আর এই ব্যক্তি একটা শুরু চাইছে, আর সেই জন্যে হয়তো গসিপ করে যাচ্ছে কোনো না কোনো জায়গায়, কারো না কারো কাছে। আমি এবার দেখব এই 3 ব্যক্তির উদ্দেশ্য কি তোমাকে নিয়ে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, যে 3 ব্যক্তি গসিপ করে তার বিরুদ্ধে, সেই 3 ব্যক্তির উদ্দেশ্য কি আমার ফ্রেন্ডকে নিয়ে। এই ব্যক্তি কিন্তু অনেক আগে থেকে তোমার প্রতি অভিমান রয়েছে, বা হয়তো একটা তোমার প্রতি একটা খারাপ মানসিকতা রয়েছে। এই ব্যক্তির থেকে হয়তো কোনো না কোনো দিক দিয়ে তুমি এগিয়ে রয়েছ, তার জন্য এই ব্যক্তি অতীত থেকে তোমার প্রতি একটা মানে একাধিক কোনো বিষয় তোমার কাছে রয়েছে যেটা ওই ব্যক্তির কাছে নেই, আর এই ব্যক্তির স্বার্থ নিয়ে তোমার সঙ্গে সম্পর্কে জুড়ে রয়েছে। আর তোমার যে পাওয়ারফুল একটা পার্সোনালিটি, সেটা দেখে জ্বলতে থাকে এই ব্যক্তি, এবং সেই জন্যে এই ব্যক্তির হচ্ছে উদ্দেশ্য যে সেই বিষয়গুলো, যে একাধিক বিষয় নিয়ে তুমি একটা পাওয়ারে রয়েছ, সেগুলো না যেন থাকে, তোমাকে একা করে দিতে চায়। তোমার সেই সকল যে এক প্রকারের হয় না অস্ত্র, সেগুলোকে সে নিতে চাইছে, বা সেগুলো তোমার নষ্ট হয়ে যাক সেটা কিন্তু চায়। এই ব্যক্তি তোমাকে কেবলমাত্র ক্যাদ করে একটা জায়গায় তুমি বন্দি হয়ে যাও, এবং সেখানে কষ্ট দুঃখ নিয়েই পড়ে থাকো।
এই রকমটাই কিন্তু চাইছে এই 1 নম্বর ব্যক্তির উদ্দেশ্য তোমার প্রতি। সে চায় না তুমি, তোমার মধ্যে রয়েছে অনেক কিছু বিষয় যেটা সে ব্যক্তির জ্বলতে থাকে, এখনও কিন্তু ফায়ারের এনার্জিতে রয়েছে। এখানে 3 জনই কিন্তু ফায়ারের এনার্জি চলে এসছে ফ্রেন্ড, 3 জনই বেশিরভাগই ফায়ার এনার্জি, মানে 3 জনই ফায়ার এনার্জিতে রয়েছে আজকের দিনে বা এই মুহূর্তে হতে পারে, বা এই 3 জন এইরকম টাইপের ফায়ার এনার্জি কিন্তু লো এনার্জি। পাওয়ারে থাকলে সেটা অবশ্য হাইতে, কিন্তু এটা ফায়ার এনার্জি, রাগ, ইগো এগুলোকে লো এনার্জি বলা হয়, ঠিক আছে। তো এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি এমন উদ্দেশ্য রেখেছে। আর এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য হয়তো কোনো তোমার হচ্ছে সম্পর্ক যদি কোনো থাকে তোমার, মানে তুমি হাজব্যান্ড ওয়াইফ তোমার যদি থাকে, বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সে চায় তোমাদের সম্পর্কে তৃতীয় পক্ষ কেউ ঢুকে গিয়ে সম্পর্ক ব্রেক হয়ে যাক, বা এমন হতে পারে তৃতীয় পক্ষ কাউকে ঢুকিয়ে ব্রেক করে দিয়েছে, বা তোমাদের সম্পর্কে তৃতীয় পক্ষ এই ব্যক্তি। কি কথা বললাম বুঝতে পারলে? যে এই ব্যক্তি তৃতীয় পক্ষ ঢুকিয়েছে, বা এই ব্যক্তি তৃতীয় পক্ষ ঢুকে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে যাক, বা এই ব্যক্তি সম্পর্কে তৃতীয় পক্ষ, ঠিক আছে, মানে থার্ড পার্টি এই ব্যক্তি কিন্তু হতে পারে। যদি তোমাদের সম্পর্কের মাঝে কোনো লেডি থাকে তো এই হচ্ছে থার্ড পার্টি এই ব্যক্তি। কি কথা বললাম বুঝতে পারলে তো? এবং হচ্ছে এই ব্যক্তি চাই যে তুমি তোমার সম্পর্কে এই থার্ড পার্টি কোণার মধ্যে থেকে তুমি রোলার কোস্টারে ফেসে থাকো, সবসময় যেন আনস্টেবল মেন্টালিটি নিয়ে থাকো, জীবনে রাইজ না করতে পারো, তুমি মোটামুটি একটা ব্রেক মানসিকতা নিয়ে ডুবে থাকো, একটা ডিপ্রেস হয়ে পড়ে থাকো এক জায়গায়, এইরকম একটা চিন্তাভাবনায় ব্যক্তি একদম ভালোই চায় না এক প্রকারে। তোমার সম্পর্কের উপর টার্গেট এই লেডির, ঠিক আছে। তোমার পারিবারিক সম্পর্ক বা বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ বা লাভ রিলেশনশিপের উপরে এই ব্যক্তির কিন্তু টার্গেট একদম ব্রেক হয়ে যাক, তুমি প্রচুর পেন নিয়ে পড়ে থাকো, দিনরাত চোখের জল ফেলো, সেটা দেখলে তার কলিজা ঠান্ডা হবে, এই রকম মেন্টালিটির এই ব্যক্তি, বা হচ্ছে এইরকম একটা উদ্দেশ্য রেখেছে তোমার প্রতি। এবং হচ্ছে এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য তোমার কাছে আসতে চায়। এই যদি রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড, শুরু একটা চাইছে অনভিজ্ঞের মতো এই ব্যক্তি কিন্তু আসতে পারে। এই ব্যক্তির উদ্দেশ্য সেই জন্য হয়তো গসিপ করছে, কারোর সঙ্গে হয়তো আলাপ আলোচনা করছে এই বিষয়টি নিয়ে, ঠিক আছে। তাহলে 3টি পয়েন্ট বুঝতে পারলে এই ব্যক্তি চাইছে তুমি এক কোণায় থাকো, পেন পাও, কষ্ট পাও, জীবনের যা কিছু রয়েছে সব তোমার চলে যাক। এই ব্যক্তির সম্পর্কের উপর টার্গেট থার্ড পার্টি কেউ, হ্যাঁ না। আর এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে চায় বা তোমার কাছে ফিরতে চায়। এই হচ্ছে 3টি উদ্দেশ্য রয়েছে। আমি দেখব এই মুহূর্তে এই 3 ব্যক্তি তোমাকে নিয়ে কী গসিপ করছে আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই মুহূর্তে এই 3 ব্যক্তি তাকে নিয়ে কি গসিপ করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তিগুলো তাকে নিয়ে কি গসিপ করছে, কি বিষয়ের উপর গসিপ করে যাচ্ছে, কি বলছে কি ওরা। এই ব্যক্তি এই সময় তোমার টাকা পয়সা যদি থাকে সেই নিয়ে গসিপ করছে, স্বার্থ নিয়ে, তোমার কেরিয়ারে রাইজ হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে জব বিজনেস করছো, তুমি হচ্ছে প্রমোশন তোমার হয়ে গেছে, তুমি টাকা পয়সা লাক্সারি লাইফ তোমার রয়েছে, তোমার ফ্রিজ রয়েছে, তোমার টিভি রয়েছে, তোমার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, হ্যাঁ না, জমি জায়গা রয়েছে, ব্যাংক ব্যালেন্স প্রচুর রয়েছে। এই যে একটা ফায়ার এনার্জি, এই ব্যক্তি কিন্তু সেইগুলো নিয়েই করে যাচ্ছে। স্বার্থের বিষয় আছে না, তার জন্যে তোমার স্বার্থের দিকে যা কিছু বিষয় সম্পত্তি এই ব্যক্তিকে কোনো দিন কিছু বলবে না। যদি জানতে পেরেছ যে এই ব্যক্তি কে তোমার আশপাশে রয়েছে, এই ব্যক্তি একাধিকও হতে পারে এরকম ক্যাটাগরির, অনেকের 2-3 জনও থেকে যায় ফ্রেন্ড, একজন একটাই থাকে এমন নয়, অনেকের একটাই থাকে, অনেকের একাধিক থাকে। এই ব্যক্তিকে কোনো দিন নিজের পার্সোনাল ব্যক্তি শুধু নয়, কোনো ব্যক্তিকে এটুকু মাথায় রাখো যে তোমার যে বডি এটা হচ্ছে 4 দেওয়াল, এই 4 দেওয়ালের বাইরে কোনো কথা কাউকে বলবে না। তুমি যত বিশ্বস্ত মানুষ পাও না কেন, যদি কোনো দিন তাকে সব কথা বলে দাও, তুমি শিওর থাকো এই কথা একদিন 10 জনের কানে গিয়ে পৌঁছাবে। কাউকেই তোমার মুখ থেকে বেরিয়ে যাওয়ার শব্দ তুমি বলেই দেখো, কোনো দিন থাকবে না। তুমি বললেই শিওর থাকো এই কথাটা কিন্তু 10 জনের কাছে পৌঁছবে। তো তার জন্যে যখন কোনো কথা বলবে, তো বা এমন কোনো কথা বলো যেটা 10 জনের কানে পৌঁছালেও কিছু যায় আসবে না, সেই কথাটাই তোমার এই 4 দেওয়াল থেকে বাইরে বের করো, ঠিক আছে, মানে তোমার এই বডির বাইরে বের করো। না হলে কোনো সিক্রেট কথা
কোনো দিন কাউকে শেয়ার করবে না। আর বললেই মাথায় রাখবে এর 10 জনের কানে পৌঁছাবে। সে যত বিশ্বস্ত মানুষ হোক, মন আনস্টেবল থাকে, আজ একরকম কাল আর একরকম। এনার্জি তোমরা দেখতে পাচ্ছ, এনার্জি কীভাবে এদিক ওদিক হচ্ছে, হ্যাঁ না, আজ একরকম কাল একরকম। তার মানে মানুষকে যে অবস্থাতে থেকে তুমি কথাটা বলছো, 10 দিন পর ওই অবস্থা থাকবে না। ওই মানুষ পজিটিভ হতে পারে, নেগেটিভও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ওই ব্যক্তি কি করবে, সেটা তোমার এই কথাটা ওই ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তুমি ইনসিকিওর ফিল করবে। কোনো দিন কাউকে বলে দিলে তোমার ইমেজও খারাপ হয়ে যেতে পারে। তার মানে তোমার এটা মাথায় রাখতে হবে যে আমি যখন বলবো মানেই এই কথা এই ব্যক্তির মাধ্যম দিয়ে 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? তো নিজের উপর রাখো, নিজের বডিকে 4 দেওয়াল ভাবো, তোমার ঈশ্বর আল্লাহর কাছে সব কিছু খুলে বলে দাও। তোমার ঈশ্বর আল্লাহ কোনো দিন কাউকে বলবে না। ঠিক আছে ফ্রেন্ড? যদি না হজম করতে পারো বা হয়তো কিছু যে আমি কি করব, হয় অনেক সময় থাকে কিছু কথা শুনে নিলে সেটা হজম করা যায় না, অনেকে পারে না করতে, নিজের মধ্যে রাখতে পারে না, তখন তুমি ঈশ্বর আল্লাহর কাছে বলে দাও, কোনো অসুবিধা নেই, ঝামেলা চুকে যাবে। কিন্তু মানুষের কাছে বলতে গেলে তোমাকে ভাবতে হবে। ঠিক আছে? তো এই ব্যক্তি কিন্তু তোমার স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করে আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে কিন্তু এই মুহূর্তে গসিপ করছে। এই ব্যক্তি কি গসিপ করছে? এই ব্যক্তি কিন্তু তোমার সম্পর্কে ভিক্টরি নিয়ে, যদি তোমাদের সম্পর্কে ভিক্টরি হয়ে যায়, তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি রিলিজ হয়ে যায়, তোমাদের দুজন যদি এক হয়ে যাও, মানে সেইটা নিয়ে তার সংশয় গসিপ। তোমার দুজন এক থাকলে কীরকম, মানে তোমার দুজন যদি এক হও, তুমি বা তোমার প্রিয় মানুষটি, এই থার্ড পার্টি একদম সহ্য করতে পারে না। এ সম্পর্কে থার্ড পার্টি এই ব্যক্তি একদম সহ্য করতে পারে না। সে তোমাদের ভিক্টরি একদম মানতে পারে না, জান দিয়ে দিবে কিন্তু তোমাদের সম্পর্কের ভিক্টরি মানবে না। এরকম প্রকৃতির এই ব্যক্তি, এতটা পরিমাণ ইগোয়েস্টিক একদম কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কের মাঝে হতে পারে কি লাভ রিলেশনশিপ, যে কোনো কন্ডিশানে হতে পারে। প্রচুর ইগো, প্রচুর হয় না একটা ডেঞ্জার কোনো লেডি রয়েছে, যার পালা তোমাকে হয়তো মানে ঝেলতে হচ্ছে এখন ফ্রেন্ড। এই লেডি একদম চায় না তোমার ভিক্টরি, সম্পর্কে ভিক্টরি চায় না, সেইটা নিয়ে সে আতঙ্কে রয়েছে, দিন রাত কিন্তু সংশয় পড়ে, আবার সেইটা নিয়ে গসিপও করে সেই লোকের সাথে। এই মুহূর্তে কিন্তু তোমার ওই সম্পর্কে ভিক্টরি নিয়ে গসিপ চলছে। এবং এই ব্যক্তি কি গসিপ করছে এখন? এই ব্যক্তি তোমার লাভ রিলেশনশিপে যদি তোমার প্রিয় মানুষটি হয়, এই ব্যক্তিকে নিয়ে গসিপ করছে। মানে কি বললাম বুঝতে পারলে তো? এই ব্যক্তি তোমার যদি লাভ রিলেশনশিপের হয়, কারণ এই ব্যক্তি কিন্তু তোমার কাছে আসতে চাইছে, এ কিন্তু লাভ রিলেশনশিপের ব্যক্তিকে বোঝাচ্ছে। নো কন্ট্যাক্ট, সেপারেশন, এইরকম অবস্থাতে রয়েছ। এই ব্যক্তি এই সময় তোমাকে নিয়ে ভাবনার থেকে এই লেডিকে নিয়ে ভাবছে, কারণ এই ব্যক্তি লেডিকে চেনে। ঠিক আছে? এই লেডিকে চেনে, এই মুহূর্তে এই লেডিকেই নিয়ে কিন্তু গসিপ করছে। এই মুহূর্তে তোমাকে নিয়ে নয়। সে বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কের মাঝে খারাপ বেশি করেছে তোমার এই লেডিটাই। এই ব্যক্তি কিন্তু জানে, তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে, কিন্তু এই হয়তো তোমার প্রিয় মানুষটি এই লেডিকে যদি পাশাপাশি থাকে, কি থার্ড পার্টি যে কোনো কন্ডিশানে থাকতে পারে ফ্রেন্ড, কিন্তু এই লেডিকে কোনোভাবে সরাতে পারছে না। কারোর কাছে যদি এই মুহূর্তে আলোচনা করে তোমার প্রিয় মানুষটি, বা এই হচ্ছে তোমার হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে, তো এই মুহূর্তে এই লেডিকে নিয়েই তার চিন্তা, বা সে বুঝতে পারছে সম্পর্ক খারাপের পেছনে এই লেডির ভূমিকা অনেক বেশি রয়েছে। আর সেই টপিকটা নিয়েই কিন্তু বা এই ব্যক্তিকে নিয়েই কিন্তু আজকে গসিপ, আজকে তোমাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো গসিপ নেই এই ব্যক্তির। ঠিক আছে? ওই ব্যক্তি আসতে চায়, তাই তার মেন্টালিটিটা হয়তো তোমার প্রতি একটু সৎ রেখেছে, কিন্তু এর দুজন, তোমার একজন স্বার্থ চায় না, মানে স্বার্থের দিক দিয়ে খারাপ চাইছে, সেদিক দিয়ে গসিপ করে, আর একজন হচ্ছে তোমার সম্পর্কের উপরে গসিপ করে। এই ব্যক্তি কিন্তু গসিপ তোমাকে নিয়ে করে ঠিকই, কিন্তু আজ এই মুহূর্তে যে গসিপটা করছে সে হচ্ছে এই লেডিকে নিয়ে। এবার আমি দেখব ফ্রেন্ড এদের ভবিষ্যৎ কি হতে পারে, হ্যাঁ না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার নামে গসিপ করে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যতে কি করতে পারে, হ্যাঁ না, কি করতে পারে এরা ভবিষ্যতে আমার ফ্রেন্ডের সঙ্গে।
এ ব্যক্তি বরবাদ করার মানসিকতা ভবিষ্যতে ফ্রেন্ড দেখেছো, অর্থনৈতিক মানসিক দিক দিয়ে। এই যেন এই ব্যক্তি না মনে সবসময় যেন তোমার টাকা পয়সার উপরে নজর রেখেছে। এ যেন সে হয় না একটা পুরো দূরবীন দিয়ে রেখেছে কোথায় কত ব্যাংক ব্যালেন্স রেখেছো, কত টাকা পয়সা রেখেছো। এই ব্যক্তি কিন্তু কোনো দিন তোমাকে মারাত্মকভাবে ঠকাতে পারে, তোমার আশপাশের কোনো ব্যক্তি হতে পারে, মানে একদম কাছের ঘনিষ্ঠ এরকম কোনো ব্যক্তি। এ কিন্তু মারাত্মকভাবে চোট দিতে পারে ফিউচারে গিয়ে, এইভাবে কিন্তু একটা দিতে পারে ফিউচার, হ্যাঁ না ফ্রেন্ড? একটা এমন আঘাত হয়তো করবে সব। এখানেও দেখাও ফ্রেন্ড, এখানেও কিন্তু পেন্টাকেলের কার্ড আছে, 5 অফ পেন্টাকেল। এ ব্যক্তির সম্পদের উপরে এই ব্যক্তির একটা লোভ রয়েছে, বড় মাপের কিছু একটা হাতাতে যায়। তোমার শেয়ারের কেউ হতেও পারে, বা হচ্ছে যদি পাশের কেউ হয় তবে বড় মাপের কোনো প্ল্যান করছে যে কিছু টাকা পয়সা কি সম্পত্তি বিষয় কিছু একটা বড় মাপের নিয়ে তোমার একটা ঘাটতি করে দেবে এই ব্যক্তি ফিউচারে গিয়ে। টাকা পয়সার উপরে একটু সাবধানে থাকো এই ব্যক্তির থেকে। আমি তাও দেখে নেব যে তোমার গাইডেন্স কি করা উচিত এই 3 জনের প্রতি, তাই না? তো এই ব্যক্তি কিন্তু মানে নেগেটিভ একটা উদ্দেশ্য রয়েছে তোমার প্রতি। আর এই ব্যক্তির কি উদ্দেশ্য, মানে ফিউচারে গিয়ে কী করতে পারে? এই ব্যক্তি কিন্তু ফিউচারে তোমার ইমোশান, টাকা পয়সা সব কিছু কিন্তু একটা ক্যাদ করে রাখার কি নষ্ট করার একটা টেন্ডেন্সি রাখবে। কিন্তু পরবর্তীকালে এই ব্যক্তি কিন্তু একটা বড় হয়তো কোনো সিদ্ধান্ত একটা নেবে, যে সিদ্ধান্তে কোনো হাবি তোমার উপর পড়বে না, তুমি নিশ্চিন্তে থাকো। মানে এর যদি কোনো স্ট্যান্ড নেয় তোমাদের সম্পর্কের উপরে বা কিছুতে, এই ব্যক্তির শুধু সম্পর্ক নয়, টাকা পয়সার বিষয় রয়েছে, নিরাপত্তার বিষয়। এ লেডি তার ফ্যামিলির যদি কেউ হয়, লাভ রিলেশনশিপের হয়, তো নিরাপত্তা কিন্তু এই ব্যক্তির কাছ থেকে কিন্তু একটা চাপের, মানে এ সবসময় যেন কিছু না কিছু একটা ঘটাবে, যেক্ষেত্রে তোমারও কিন্তু ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি বা প্রাণের উপরে কোনো আঘাতও করতে পারে এই ব্যক্তি। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এই ধরনের কিছু করতে পারে ফিউচারে গিয়ে, কিন্তু কোনো কিছু তোমার উপর বা তোমাদের সম্পর্কের উপর এফেক্ট করবে না, এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই ব্যক্তি অবশ্যই এফেক্ট করবে না, তোমার কিন্তু জয় হবে। এই ব্যক্তি কিন্তু হার মানবে ফিউচারে গিয়ে। এ চাইবে, এ ম্যানিফেস্ট করবে, কিন্তু করবে অনেক কিছু ক্রিয়েট, কিন্তু কোনোটা তোমার ক্ষতি করবে না। কারণ এই ব্যক্তি যা করবে সেটা তার নিজের হয়তো ক্ষতি হয়ে যাবে, বা সেটা বেকারই হবে করা, এই রকম এই ধরনের কিছু হতে পারে ফিউচারে গিয়ে। এ হয়তো এতটাও বিপজ্জনক সিদ্ধান্ত কিছু নেবে না এমন হতে পারে, কারণ এই ব্যক্তি হয়তো খুব কাছের এমনও হতে পারে, ঠিক আছে? এবং এই ব্যক্তির ফিউচারে কি করতে পারে? এই ব্যক্তি ফিউচারে যদি তোমার কাছে না আসে কোনো দিন, সারা জীবন একটা অপেক্ষায় থাকবে এবং প্রচুর হেডেক নিয়ে থাকবে এই ব্যক্তি। এই মুহূর্তে শুরু একটা চাইছে। এখানে দেখো ফ্রেন্ড, পেজ অফ ওয়ান্স, এখানে হচ্ছে 9 অফ ওয়ান্স। এই ব্যক্তি শুরু যে চাইছে না ফ্রেন্ড, ভবিষ্যতে যদি তোমাদের সম্পর্ক না জুড়ে, তুমি নিশ্চিন্তে থাকো, আজীবন এই ব্যক্তি সম্পর্কের জন্য অনুশোচনা করবে এবং ডিপ্রেস হয়ে থাকবে, হেডেক নিয়ে থাকবে সবসময়। আর এই ব্যক্তি কিন্তু ফিউচারে সেই চিন্তাটাই করে যাচ্ছে, তার জন্য সে আশার এনার্জি একটা যে আসতে চায় তার জন্যে, যে ভবিষ্যতে হয়তো তোমাকে বিনা এই ব্যক্তির কিন্তু হাল খুব খারাপ হয়ে যাবে, তার জন্যই সে ডিপ্রেস একটা এনার্জিতে চলে যেতে পারে। আর প্রচুর ঝামেলার মধ্যে এই ব্যক্তি ফেঁসে থাকবে এবং সারা জীবন অপেক্ষায় থাকবে, পেন নিয়ে থাকবে। এই জিনিসটা কিন্তু হতে পারে। এ কিন্তু না তোমার উপর কোনো রকম কষ্ট আসবে, বা এই ব্যক্তি হচ্ছে কিছু করবে তোমার সঙ্গে, ঠিক আছে? তো এই রকম ফিউচার আসতে পারে। এই ব্যক্তি ক্ষতি করতে পারে, এই ব্যক্তি অনেক কিছু করবে, অনেক কিছু করবে, হ্যাঁ না? তোমার নিরাপত্তা, তোমার হচ্ছে ইমোশান, তোমার টাকা পয়সা, অনেক কিছু বিষয়ের উপর করবে, কিন্তু কোনোটাই তোমার উপর হাবি হবে না। আর এই ব্যক্তি কিন্তু কষ্ট নিয়ে থাকবে, মানে অপেক্ষায় থাকবে, ডিপ্রেস একটা হয়ে থাকবে ফিউচারে। যদি কোনো সময় তোমার দুজন যদি এক না হও, এক যদি হয়ে যাও তাহলে কোনো অসুবিধা থাকবে না, হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এনার্জি। বাট যদি এক না হও কোনো কারণে, তো এই ব্যক্তি আজীবন পেন নিয়ে বেঁচে থাকবে। যতই দূরে থাক, যেখানেই থাক, কিন্তু সময় বুঝিয়ে দেবে যে কত বড় ভুল তুমি করেছো। এবার আমি দেখব ফ্রেন্ড, এই 3 ব্যক্তির প্রতি তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই 3 ব্যক্তির প্রতি তার কি করা উচিত। কি করা উচিত 3 ব্যক্তির প্রতি? এই ব্যক্তির কে তুমি টাকা পয়সাও দিয়েছো ফ্রেন্ড, এই ব্যক্তিকে দিয়েছ, বা তুমি প্রোভাইডও করেছো অনেক বেশি। এই মুহূর্তে কোনো রকম লেনদেন করা যাবে না এই ব্যক্তির প্রতি।
তোমার ইনটিউশন পাওয়ারকে দেখতে বলা হচ্ছে। তুমি হয়তো এখনও দিয়ে যাচ্ছ টাকা পয়সা বা হচ্ছে দেওয়ার জন্য পরিকল্পনা করছো, তোমাকে বলা হচ্ছে তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু দেখো সে কিন্তু বারণ করছে বা কোনোভাবে সাবধান করছে যে মনে হয় এত কিছু এগিয়ে যাওয়া করাটা উচিত নয়। সেটা হয়তো তোমাকে বলছে তুমি সেটার উপর ফোকাস করবা, সেটা তুমি দেখো যে তোমার অন্তরাত্মা কী বলছে তোমাকে, তাই না ফ্রেন্ড? সেই জন্য তোমাকে এই যে টাকা পয়সা দেওয়ার জন্য পরিকল্পনা করছো, এইটা কিন্তু ভাবো একবার যে দেওয়া উচিত হবে কি না। ঠিক আছে, এই ব্যক্তির প্রতি বা হচ্ছে ফিউচারেও টাকা পয়সা লেনদেন করার জন্য এই ব্যক্তি হয়তো খুব একটা সুটেবল নয়, তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, এই ব্যক্তির জন্য কি করা উচিত তোমার? এই ব্যক্তির থার্ড পার্টি কেউ, অবশ্যই এখানে থার্ড পার্টি এনার্জি চলে এসছে ফ্রেন্ড, সম্পর্কে থার্ড পার্টি। তুমি একে হচ্ছে আর 5 জনের মতোই দেখো, এতটা প্রায়োরিটিতে রাখার কোনো প্রয়োজন নেই, খুব বেশি গুরুত্বপূর্ণ ভাবার দরকার নেই, প্রায়োরিটিতে রাখার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার খুশি আনন্দে থাকো এবং এই ব্যক্তিকে আর 5 জনের মতোই সেই চোখেই দেখাও। একে এতটা গুরুত্বপূর্ণ ভাবার দরকার নেই, কারণ তোমার ভিক্টরি একটা আসতে চলেছে বা জয় একটা আসতে চলেছে। তো এই ব্যক্তির গসিপ করতে দাও, হ্যাঁ না? তুমি একে আর 5 জনের মতোই দেখো, এর সঙ্গে ইমোশনালিভাবে কোনো গিভ অ্যান্ড টেকে রাখার দরকার নেই, একটা ডিস্ট্যান্স করে নাও এই থার্ড পার্টি, হ্যাঁ না? আর এই ব্যক্তির সঙ্গে ভিক্টরি বিয়ের মণ্ডপ চলে এসছে ফ্রেন্ড। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যদি ব্যক্তি রিটার্ন করে তুমি সাদরে স্বাগত জানিয়ে নাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই ব্যক্তিকে রিটার্ন করার কোনো প্রয়োজন নেই, তুমি অ্যাকসেপ্ট করে নাও। আর এই যে ভাবনা নিয়ে বসে আছো, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো অলরেডি যে ঠিক আছে ব্যক্তি আমার, তো ইমোশান যেহেতু আমার রয়েছে এখানে, তো আমি অ্যাকসেপ্ট করে রাখি, আসুক না আসুক সেটা একটা সংশয়ের ব্যাপার থেকে যাচ্ছে, কিন্তু তুমি মেনে নিচ্ছ যে ঠিক আছে ইমোশান আছে, তো আমি এটা অ্যাকসেপ্ট করে নেই। তো তোমার কিন্তু এই ব্যক্তি রিটার্ন করতে পারে এবং এলে তুমি কিন্তু অ্যাকসেপ্ট করে নাও, তোমাকে গাইডেন্সে সেটাই বলা হচ্ছে ফ্রেন্ড। এই রকম তোমাকে গাইডেন্সটা মেনে চলতে হবে যে ব্যক্তি কার সাথে কি করতে হবে। ঠিক আছে, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।